ধর্ম যখন বিলীন হবে, অন্যায় যখন নিত্যদিনের স্বাভাবিকতা হয়ে যাবে, ঠিক তখনই আসবেন তিনি, ভবিষ্যতের শেষ অবতার, কল্কি। কিন্তু প্রশ্ন একটাই, তিনি কি ইতিমধ্যেই আমাদের মাঝে রয়েছেন, নাকি সময় এখনও আসেনি? নমস্কার বন্ধুরা, তোমরা এখন শুনছ বকবক আড্ডা, যেখানে কল্পনা, ইতিহাস, আধ্যাত্মিকতা আর আমাদের মনের কথা এক হয়ে যায় এক আশ্চর্য যাত্রায়। আজকের গল্পটা একটু আলাদা, কারণ আজ আমরা জানব সেই চূড়ান্ত অবতারের কথা, যিনি নাকি আসবেন এই কলিযুগের শেষে। হ্যাঁ, আজ আমরা বলবো কল্কি অবতারের রহস্যময় আগমনের গল্প। কল্কি, বিষ্ণুর দশম অবতার, যিনি আসবেন যখন পৃথিবীতে থাকবে শুধুই অন্ধকার, যখন ধর্ম, ন্যায় বিচার, সত্য সবকিছুই মানুষের জীবন থেকে মুছে যাবে। পুরাণ অনুযায়ী শ্রীমদ্ ভাগবত পুরাণ বলে, কল্কি অবতার জন্ম নেবেন এক ব্রাহ্মণ পরিবারে সম্ভল গ্রামে। তার পিতার নাম হবে বিষ্ণুযশা। তিনি আসবেন একটি সাদা ঘোড়ায় চড়ে, হাতে থাকবে দীপ্তিমান তলোয়ার, আর তিনি নির্মূল করবেন কলিযুগের পাপীদের। তবে প্রশ্ন হচ্ছে, এই কল্কি কি আজও জন্ম নেননি, নাকি আমাদের অজান্তেই তিনি বড় হয়ে উঠছেন এই সমাজেই? বিশ্বের বহু ধর্মে এমন একজন ভবিষ্যদ্বাণীকৃত মুক্তিদাতার কথা বলা হয়েছে। ইসলাম ধর্মে বলা হয় ইমাম মাহদি আসবেন, খ্রিস্টান ধর্মে বলা হয় জিসাস ক্রাইস্ট উইল রিটার্ন এগেন, বৌদ্ধ ধর্মেও আছে মৈত্রেয় বুদ্ধ আসবেন ভবিষ্যতে। তাহলে সবাই কি একই একজন ব্যক্তির কথা বলছে? আজকের যুগে আমরা দেখি মানবতা হারিয়ে যাচ্ছে, হিংসা আর লোভে ভরে গেছে পৃথিবী। শিশু, নারী, প্রকৃতি কেউই নিরাপদ নয়। তবে কি সময় ঘনিয়ে আসছে? অনেক গবেষক বলেন, কল্কির আগমনের কিছু লক্ষণ থাকবে: প্রকৃতির ভয়াবহ রূপ, ধর্মের নামে যুদ্ধ, প্রযুক্তির অপব্যবহার, মানুষে মানুষে বিশ্বাস হারানো। এবং আজ যদি আমরা চারদিকে তাকাই, তাহলে কি আমরা এই লক্ষণগুলো দেখতে পাচ্ছি না? একটা সময় আসবে যখন আর কোনো উপায় থাকবে না, তখনই কল্কি আসবেন। তিনি হবেন সংহারকারী এবং নতুন যুগের সূচনাকারী। বন্ধুরা, কল্কি অবতার কি আসবেন, নাকি আমাদের প্রত্যেকের মধ্যেই লুকিয়ে আছেন তিনি? হয়তো আমরা সবাই একটু একটু করে কল্কি হতে পারি, যদি আমরা নিজের মধ্যে সত্য আর ন্যায়ের আলো জ্বালিয়ে ফেলি। আজকের গল্পটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না বকবক আড্ডাকে, কারণ এরকম আরও রহস্যময় মন ছুঁয়ে যাওয়া গল্প আমরা আনব শুধু তোমাদের জন্য। ধন্যবাদ বন্ধুরা, আজকের রহস্যময় সফরে আমার সাথে থাকার জন্য। কমেন্ট করে জানিও তোমার বিশ্বাস কল্কি আসবেন কবে। আর হ্যাঁ, চোখ কান খোলা রেখো, কারণ কে জানি, হয়তো আগামীকালে কোনো রাস্তায় দেখা হয়ে যাবে ভবিষ্যতের সেই যোদ্ধার সাথে। শুনতে থাকো, ভাবতে থাকো, আর অবশ্যই থেকো বকবক আড্ডার সাথেই। সাবস্ক্রাইব করো, আর গল্প ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, সত্যের পথে থেকো। নমস্কার।